ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর ইমানদার মানুষদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা জানি তুমি মুসলমান হওয়ার পরেও আজান দিলেও নামাজ পড়তে যাও না। আমি আল্লাহ জানি তুমি মানুষের আইল কাটতে কাটতে জমি বাড়িয়ে নাও। আমি আল্লাহ জানি চায়ের দোকানে বসে বসে তুমি আর এক মানুষের গীবত গিল্লা নিয়ে বসো। হে মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। ও মুসলমান, ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, তুমি যে গুনার কাজগুলো করো এইটা আমি আল্লাহ তাআলা আগে থেকেই জানি। ও মুসলমান, তুমি মুসলমান হয়ে গুনাহ করবা এটা আমি আল্লাহ জানি। তুমি আজান হবে চায়ের দোকানে বসে থাকবা, আমি আল্লাহ জানি। তুমি গীবত গিল্লা করে গুনাহ করবা, এটা আমি জানি। তুমি ধাপে ধাপে মিথ্যা কথা বলবা, এটা আমি জানি। তুমি চুরি করবা, তুমি মানুষের হক মারবা, এটা আমি জানি। তাহলে জানার পরে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মুসলমান ইমানদারেরা, এতদিন গুনাহ করেছো, নামাজ ছেড়েছো, বেপরদায় চলেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, বন্ধন লোন নিয়েছো। ও মুসলমান, আর জীবনে গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাবা না, সুদ খাবা না, মানুষকে কষ্ট দিবা না। আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আর জীবনে গুনার কাজ করবা না। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়াতে তওবা করে, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, হারাম খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ গো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, আল্লাহর নবী বলছেন, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়াতে তওবা করে নাই, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ থাকুক না কেন, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দা তুমি যতই গুনাহ করো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমার বন্ধুরা, বলেন তো দেখি, আমাদের মুসলমান সমাজে মসজিদের মধ্যে আজান হয় আর চায়ের দোকানে কিছু মানুষ গল্প করে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আছে। আমার বন্ধুরা, ফজরের আজানের আগে আমি মাঝে মাঝে যখন ওয়াজ করে বাড়িতে রাত্রি বেলায় যাই, দূরের থেকে যখন বাড়িতে আসি দেখতে পাই বাড়িতে আসতে আসতে যখন ভোর হয়ে যায়, ফজরের আজানের আগে অনেক অনেক যুবক ছেলেদেরকে দেখতে পাওয়া যায় চাকরি পাওয়ার জন্য, পুলিশের চাকরি নেওয়ার জন্য মুসলমানের সন্তানেরা ফজরের নামাজের আগে, আজানের আগে রাস্তায় দৌড়াই, মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না। আছে না নাই? আমার বন্ধুরা, ডাক্তারে বলেছে তুমি এত ভালো মন্দ খেয়েছো, তোমার শরীরে ডায়াবেটিস হয়েছে, তুমি ভোরের বেলা দৌড়াও, ভোরের বেলা তুমি ব্যায়াম করো। এখন ডাক্তারের আদেশ পালন করার জন্য আর নিজের শরীরকে ঠিক রাখার জন্য কিছু মানুষ আছে, দেখা যায় এরা ফজরের নামাজের আগে, আজানের আগে রাস্তায় দৌড়ায়। কত বড় বেহায়া নির্লজ্জ, মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না। ও ভাইরা, বন্ধুরা, তোমাকে আল্লাহ ভালোবাসে, তুমি আল্লাহর মাশুক, আল্লাহ তোমার আশেক, তুমি আল্লাহর আশেক, আল্লাহ তোমার মাশুক। আর তুমি আল্লাহরে কষ্ট দাও, আল্লাহ সহ্য করবে না। যদি কাছের মানুষ বেশি কষ্ট দেয় তাইলে মানুষ বেশি কষ্ট পায়।
এজন্য আল্লাহ তাআলাকে বান্দা যদি কষ্ট দেয়, আল্লাহ বেশি কষ্ট পায়। ও মুসলমান, আল্লাহরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ ওয়াজ করেছে তোমার জন্য কোরআনের মধ্যে। কোরআন খুলো, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর যারা আমার রাসূলকে কষ্ট দেয়, এই দুইজনকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বদদোয়া করতে থাকি, বদদোয়া করতে থাকি। কেমন বদদোয়া? আল্লাহ তাআলা বলেন, এমন বদদোয়া আমি আল্লাহ তাআলা বলতে থাকি, তার দুনিয়া আর আখিরাত উভয় কাল ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে গো? তা একটু বসে থাকবেন। মনে হচ্ছে যেন আপনাদের কষ্ট হচ্ছে। আমার বন্ধুরা, ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর যারা আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আমি আল্লাহ বদদোয়া করি, তাদের দুনিয়া আখিরাত উভয় কাল ধ্বংস হয়ে যাক। শুধু এইটুকু না, আল্লাহ তাআলা বলেন, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছি। পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান দরদিরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া যাবে না। এখন দক্ষিণনগরের মানুষ চালাক, বাঙালি মুসলমান, এরা আমাকে প্রশ্ন করবে, হুজুর আমরা তো আল্লাহকে কোনোদিনও গালি দিলাম না, তাইলে আল্লাহ কেমন ভাবে কষ্ট পেল? আল্লাহর রাসূলকে গালি দিই না, তারপরেও আল্লাহর রাসূল কিভাবে কষ্ট পেল আমাদের তো বুঝে আসে না। আমার দক্ষিণনগর এলাকার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বাংলা করে বুঝিয়ে যাই, আল্লাহকে কষ্ট দিতে গালি দেওয়া লাগে না, আল্লাহর রাসূলকে কষ্ট দিতে গালি দেওয়া লাগে না রে মুসলমান। আল্লাহ তাআলা তখন কষ্ট পায়, আল্লাহর রাসূলও তখন কষ্ট পায়। মুফাসসিরিনে কেরাম বলছেন, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আযান শোনার পরেও যদি কোনো মুসলমান মানুষ নামাজের মধ্যে না যায়, ওর দ্বারাই আমার আল্লাহ তাআলা বড় কষ্ট পায়। আজান হওয়ার পরে চায়ের দোকানে মুসলমান বসে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না, আল্লাহ ওর দ্বারাই কষ্ট পায়। কুদালটা হাতে করে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার দেখা যায় কুদালটা হাতে করে মাঠে চলে গেছে, আইল কাটতে কাটতে এক হাত জমি বাড়িয়ে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ তাআলাকে গালি দেওয়া লাগবে না। মানুষ যদি মানুষের আইল কাটতে কাটতে জমি বাড়িয়ে নেয়, ওর দ্বারাই আমার আল্লাহ তাআলা কষ্ট পায়, নবীজিও কষ্ট পায়। আমার বন্ধুরা, ভাইয়েরা, কোন মানুষ যখন মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন, আমি যারা প্রকাশ্যে গীবত করে এবং সামনে গীবত করে, পিছনে গীবত করে, এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জাহান্নাম বানিয়ে রেখেছি, ভয়ানক জাহান্নাম। আমার মুসলমান বান্দা, আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, কোনো মানুষের গীবত গিল্লা করা যাবে না। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? আমার মায়েদেরকে বলবো, আজকে আপনাদের গ্রামে আসলাম, যখন আসার পথে দেখলাম বাজার যদিও বসে নাই, তারপরেও কিছু মহিলাদের, কিছু মেয়েদের একটা অভ্যাস আছে, বাজার না বসলে কি হবে, সাজুগুজু করে রাস্তার মধ্যে দিয়া ছেলেদের পিছন পিছন ঘুরে বেড়া। আসার সময় দেখলাম, বাবা রে বাবা, এত সাজুগুজু করেছে, আমার মনে হয় নিজের বিয়েতেও এত সাজবে না। আহারে মুসলমান, ওই সমস্ত মহিলারা
তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে, কারণ তাদের দ্বারাই আল্লাহ কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার নারীরা, তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার আগের জামানার নারীদের মতো হয়েও না, কারণ তারা ঠোঁটে লিপস্টিক দিত, চোখে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, যত রকমের আটা ময়দা আছে সব তারা ব্যবহার করত। ব্যবহার করার পরে তারা পেট বের করে রাখতো, পিঠ বের করে রাখতো, এবং পায়ে এমন তুড়া লাগাতো, রাস্তায় যখন হাঁটতো জনক 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 শব্দ হতো। এইরকম ভাবে তারা রাস্তায় হাঁটতো। আর যারা পরপুরুষ রাস্তায় বসে থাকতো, এই সমস্ত পরপুরুষ গুলা পাগলের মতো মেয়েদের দিকে তাকায়া থাকতো। মেয়েদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য একটাই ছিল, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নারীদের মতো তোমরা সাজুগুজু করে তোমরা বাইরে পরপুরুষকে দেখাইতে যাও না। যদি দেখাইতে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছি। আমি আল্লাহ তোমার দ্বারাই কষ্ট পাই, আমার রাসূলও কষ্ট পায় যখন কোনো মুসলমান নারী বেপরদায় চলে। আজকে বেপরদার ওয়াজ করেও কি আর না করেও কি, সকালবেলায় আলুওয়ালা আসবে, পটলওয়ালা আসবে, পটল কিনতে কে আসবে, আলু কিনতে কে আসবে, বাড়ির বৌমা আসবে। আমাদের সমাজের নিয়ম, সবজিওয়ালার কাছে সবজি কিনতে আসবে বাড়ির বৌমা, সুনু পাউডার ওয়ালার কাছে ভ্যানে সুনু পাউডার কিনতে আসবে বাড়ির সাবালিকা মেয়েটা। আহা, আমার মুসলমান ভাইরা, আপনি কিনতে যেতে পারেন যদি বাড়িতে বেটা ছেলে না থাকে, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে। তবে এখনকার মহিলাদের মতো আমার আল্লাহ তাআলা অনুমতি দেয় নাই। আজকালকার মহিলারা এরা সবজিওয়ালার কাছে আসার পরে বলে ভয় আলু কত করে, আলু কত করে, বলে আলু তো 20 টাকা গো, আলু 20 টাকা, বলে 10 টাকা হবে না। আলুওয়ালা তার দিকে তাকালো, বলে 10 টাকা কেন, তোমার কাছে টাকা লাগবে না। কথা মনে বুঝছেন না আপনারা? টাকা লাগবে না, টাকা লাগবে না তার মানে ডাল মে কুছ খালা হ্যাঁ। ওই যে আমাদের পাশের গ্রাম, আমি নাম বলবো না, একটা ছেলে সুনু পাউডারের ব্যবসা করতো ভ্যানে করে। ওই গ্রামের একটা বন্ধু আমাকে ফোন করে বলছে ভাই, একটা মেয়ে এত সুন্দর চেহারা, তার ভালো ফ্যামিলিতে বিবাহ হয়েছিল, ওই মেয়েটা রাস্তার ধারে দাঁড়ায় থাকতো, আর একটা ছেলে সুনু পাউডার ভ্যানে করে বিক্রি করতে আসতো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরে হঠাৎ করে দেখা যায় ওই ছেলেটাও নাই, মেয়েটাও নাই, দুইজনে কেরালার মধ্যে একটা ঘরের মধ্যে ভরা। কারণ ছেলেটা বিক্রি করতে আসতো আর মেয়েটা প্রতিদিন তার কাছে সুনু পাউডার হেলা ফেলা কিনতে আসতো। খবর পেয়েছি 4 দিন 5 দিন আসার পরে যখন ওই ছেলেটার ভালো লেগে গেছে, ভালো লাগার পর ওই ছেলেটাও ঠিক একই রকম কথা বলেছিল। 5 দিন 6 দিন পরে বলেছিল বুবু তোমার কাছে টাকা নিব না। টাকা নিবে না মানে খবর আছে তোমার। তুমি তো জানো না, তুমি তো কেরালায় পড়ে থাকো, তুমি তো বম্বে পড়ে থাকো, তুমি তো কাজ করতে গেছো তোমার বউকে খুশি করার জন্য, আর তোমার বউ আর এক বেটার লগে পীড়িত করতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই মেয়েটা জীবনেও ছেলেটার সঙ্গে যেত না, কারণ মেয়েটা যদি প্রতিদিন ছেলেটার কাছে সুনু পাউডার কিনতে না আসতো তাইলে কোনোদিনও এইরকম ঘটনা ঘটতো না। আল্লাহ